বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমাপ্ত করবো। আমাদের মিছিল এখন শুরু হচ্ছে, আমরা ধীরে পথে দিয়ে যাব। আস্তে আস্তে ভাই। জন্য যেন বিঘ্নতা না ঘটে, মেহরবানি করে আমরা একটু ভিতরের দিকে চেপে দাঁড়াই। আমরা মেহরবানি করে একটু ভিতরে চেপে দাঁড়াই, গাড়িগুলো ছেড়ে দেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, সম্মানিত খতিব, রামপুরা পাকা মসজিদ। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم অধ্যকার বিক্ষোভ মিছিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওগো নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমাদের নবী জীবন মুসলমানের জন্য রহমত, আমাদের নবী অমুসলমানদের জন্য রহমত, আমাদের নবী ফ্রান্সের মাইক্রোর জন্য রহমত। অতএব যেই কুলাঙ্গার এই রহমতকে বলে গিয়ে বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের সাথে বেয়াদবি করেছে, যারা আমার নবীজির ব্যঙ্গচিত্র করে নবীজির সাথে বেয়াদবি করেছে, যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতির কাছে ক্ষমা না চাবে, যতক্ষণ পর্যন্ত দায়িত্বহীন ভাষায় মুসলিম জাতির সামনে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা যদি আমাদের নবীজির জমানার দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আমার নবী যখন ফতহে মক্কা করেছিলেন, মক্কা বিজয় করেছিলেন, সমস্ত মানুষের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ইবনে কতল নামক এক বদমাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করত। তা সে নিজেকে বাঁচানোর জন্য কাবা শরীফের গিলাফ আঁকড়ে ধরেছিল। নবীজির কাছে বলা হয়েছিল, নবীজি আপনার কুৎসা রটনা করে ব্যঙ্গচিত্র করে নবীজি হুকুম দিয়েছেন ফাকতুলুহ। তিনজন সাহাবী তাকে সেখান থেকে এনে জমজমের কাছে এনে তাকে হত্যা করেছিল। জানিয়ে দিতে চাই, আমরা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে যদি ক্ষমা না চাও, মুসলিম জাতি তোমাদেরকে অবশ্যই দাঁত ভাঙ্গার জবাব দিবে ইনশাআল্লাহ।
আমিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার পিঠকে নরম করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহার পিঠের উপরে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু বাহিনীকে দেখেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই হযরত তালহাকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, নবীজির ইজ্জত রক্ষা করেছিলেন নবীজির সাহাবী তালহা। আপনাদেরকে বলতে চাই প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দিয়ে আমাদের নবীজির ইজ্জত রক্ষা করতে রাজি আছি। করণীয় হলো 1 নম্বর, আমরা মিডিয়ার মাধ্যমে আমি যুবক ভাইদেরকে বলবো আমরা প্রতিবাদ জানাইতে থাকি। 2 নম্বর, মিছিল সমাবেশের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবো। 3 নম্বর, আমরা সর্বপ্রকার তাদের পণ্যকে বর্জন করবো তো ইনশাআল্লাহ। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, রাষ্ট্রীয়ভাবে সেই নিন্দা জানানো হোক। ওআইসির কাছে আবেদন জানাবো, ইসলামী রাষ্ট্রের সেই সম্মিলিত সেই সংস্থাকে আপনারা তার ব্যবস্থা গ্রহণ করুন। যতদিন পর্যন্ত সেই কুলাঙ্গার ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। রলায়ের মাধ্যমে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আবারও বলছি আমাদের গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বিঘ্নতা না সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে আলোচনা নিয়ে আসবেন আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, সম্মানিত খতিব পুরো উলন জামি মসজিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আজ আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসার কারণে আজকে এখানে সমাবেত হয়েছে, ঠিক কিনা? আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নেই, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নেই। যে সমস্ত কুলাঙ্গাররা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছে এবং 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, যার কারণে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে সমাবেত হয়েছি। একটি আবেদন আমি করছি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যখনই কোনো কুলাঙ্গার কোনো কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা মাঠে যাতায়াত করবো ইনশাআল্লাহ। কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা শেষ প্রান্তে এসে একটি ঘোষণা দিতে চাই, ম্যাক্রো তুমি শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করো নাই, তুমি পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা বলতে চাই, ম্যাক্রো তুমি মনে রাখবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এ পর্যন্ত যারাই ব্যঙ্গচিত্র অথবা রাসূলের অপমানের চেষ্টা করেছে কেউ রেহাই পায়নি। তুমি ম্যাক্রো পালাবার পথ খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে আজকের জন্য দোয়া মোনাজাত পরিবেশন করবেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব। উলম বাজার
কেন্দ্রীয় জামে মসজিদ। বিশ্বনবীর অপমান, আমার নবীর অপমান, রক্ত তো দিয়েছি আরো দিব রক্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم মুসলমানদের কাছে তাদের কলিজা এবং রক্তের চেয়ে বেশি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার প্রমাণ আজ পৃথিবীর 250 কোটি মুসলমান দিয়েছে। আমরা আজ রামপুরা ইউনিয়নের সর্বস্তরের মুসলমান জনসাধারণ আমাদের সকল দলীয় পরিচয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিশ্বনবীর মহব্বতের প্ল্যাটফর্মে আজ একত্রিত হতে পেরেছি। আমাদের দেশে বিদেশে ফ্রান্স সহ যে যেখানে বিশ্বনবীর দুশ্মনেরা আছে তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, তোমাদের